আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আমি কলকাতা থেকে এনকে কিচেন বলছি। আমার আজকের রেসিপি সর্ষে পনির ভাপা। এই সর্ষে পনির ভাপাটা আমি কিভাবে বানিয়েছি আপনারা এক এক করে দেখতে থাকুন। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। এবার এখানে আমি শিলের মধ্যে নিয়েছি হাফ চা চামচ লাল সর্ষে, 1 চা চামচ হলুদ সর্ষে আর একটু কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ। এটা আমি একটু জল দিয়ে বেটে নেব। দেখুন সর্ষেটা আমি বেটে নিয়েছি। এবার আমি এই আদা ছোটো ছোটো টুকরো দুটো বেটে নেব। আদাটাও বেটে নিয়েছি। এবারে লঙ্কাটাও বেটে নিয়েছি। এবারে চিনেবাদাম ভিজিয়ে রাখা ছিল 50 গ্রামের মতো, এটাও বেটে নেবো শিলের মধ্যে। দেখুন আমি এখানে বাদামটাও শিলের মধ্যে বেটে নিয়েছি। মিক্সিতে বাটলে জল জল হয়ে যাবে, বেশি জল জল হলে পনিরের ভাপাটা ভালো হবে না, ওই জন্য আমি সব মশলার শিলেই বেটে নিয়েছি। দেখুন এখানে এবার আমি একটা বড় পাত্র নিয়েছি। এটার মধ্যে আমার বেটে রাখা সব মশলা একে একে দিয়ে দেবো। বেটে রাখা সর্ষে, বাদাম, আদা, লঙ্কা। আমি সর্ষে বাটার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, ওই জন্য এখন খুব বুঝে শুনেই দিতে হবে। অল্প একটু দিচ্ছি লবণ, খুব বেশি দেবো না। 1 চা চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ছোটো চামচের 4 চামচ দিলাম। দিয়ে দিচ্ছি সে ঘন নারকেলের দুধটা। এখন আমি হাত দিয়ে ভালো করে এই মশলাটা মেখে নেব। দেখুন এখানে আমি মিশ্রণটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে এই টুকরো করে রাখা পনির, এখানে আমার 200 গ্রাম পনির আছে, এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে গায়ে মশলাটা লাগিয়ে দেবো। এর মধ্যে আমি আরও একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনাওয়ালা টিফিন বক্স নিতে হবে বড় সাইজের। পনিরগুলো এর মধ্যে সাজিয়ে দিচ্ছি, এক এক করে সাজিয়ে দেবো। টিফিন বক্সে তুলে দিয়েছি পনিরগুলো। এবার আমি গ্রেভিটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এই যে কাঁচা লঙ্কা রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো এর উপর থেকে দিয়ে দিচ্ছি এভাবে। টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে আমি ওভারনাইট ফ্রিজে রেখে দেবো। আপনারা মিনিমাম 4-5 ঘন্টা রাখবেন, তাহলে পনিরের ভিতরে মশলাটা যাবে, খুব সুন্দর সফট হবে, টেস্টিও হবে। আমি এটা ওভারনাইট ফ্রিজে রেখেছিলাম পনিরটা। এবার আমি এটাকে ভাপে বসাবো। ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর এই একটা স্ট্যান্ড এর মধ্যে বসিয়ে দিলাম। তারপরে উপরে টিফিন বক্সটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। এটা আমি 20 মিনিট মতো এভাবে রেখে দেবো। 20 মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। টিফিন বক্সটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে টিফিন বক্সটা। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রান্নাটা পুরোপুরি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই রান্নাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।